এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সিম কার্ড কেনার জন্য তারা মানে ওসিরা পয়সা নিচ্ছে রিচার্জ করার জন্য। ওসব বেকারের কথা হচ্ছে। ওসিদের খেয়ে দিয়ে কাজ নেই, তো আপনার সিম কার্ড কেনার পয়সা দেয়। প্রশাসন ভয় পেয়ে গেছে, মানে কেউ কাউকে ভয় পায় না। কিসে কে ভয় পাবো? কে ভয় পাবে? 200 পার পকার পার হয়ে গেছে, 400 পার মায়ের ভোগে হয়ে গেছে। কে কাকে ভয় পায়? এই মমতা ব্যানার্জি সরকার ছিল, এখনো মিনিমাম আরও 50 বছর থাকবে। কে ভয় পাবে? কিসের ভয়? কি অন্যায় করেছে যে ভয় পাবো? প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবো? একটা ঘটনা, নর্মাল ঘটনা, একটা বড় ক্রিমিনাল এই ঘটনা ঘটিয়েছে, তার শাস্তি দেবে। আমি একদম 100% বিশ্বাসী যে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালতে গেছে এবং ন্যায় বিচার হবে। এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা। রাজনৈতিক খেলায় যদি মানুষ দেয়, আমার কিছু বলার নেই। এগুলো রাজনৈতিক খেলা। কখনো সন্দেশখালি নিয়ে ভুল প্রচার করে সেখান দিয়ে ফয়দা তোলা, কখনো এইটা, এগুলো রাজনৈতিক খেলা। খবরে থাকতে চায় রাজনৈতিক খেলা। এই রাজনৈতিক খেলায় মানুষ কেন পা দেবে? এখন সর্বোচ্চ আদালতে কেট আছে এবং আমি বিশ্বাসী যে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস আসবে সর্বোচ্চ আদালত থেকে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং সিবিআইয়ের কাছে অনুরোধ করব তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটাকে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে আর কেউ আমার কোনো মেয়েকে এরমভাবে না করতে পারে। তার থেকে বড় জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের, বাচ্চাদের, বিশেষ করে মেয়ে বাচ্চা, তাদের মেন্টাল এফেক্ট হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, একটা দেশে এই শর্ট পিরিয়ডে 90টা রেপ। এত ঘটনার পরেও কালকে আসামে রেপ, উত্তরাখণ্ডে রেপ, চারিদিকে রেপ হয়ে যাচ্ছে। ভারতবর্ষে আরেকবার রামমোহন রায়ের দরকার, আরেকবার উচ্চ বিদ্যাসাগরের দরকার। সোসাইটি কোথায় যাচ্ছে? আমরা শুধু হই হই করে আমাদের প্রচার করছি, আর এই সব রাজনৈতিক খেলা হচ্ছে। সত্যিকারের ভারতের সোসাইটিটা কোথায় আছে? অত্যন্ত অন্যায়। আরজি কর যেটা করেছে সেটা নক্কারজনক, কিন্তু তার সাথে ভারতবর্ষে কি হচ্ছে? এটা আসামের ঘটনায় হচ্ছে যে এই যে কিছুদিন আগে ফোনটা এলো, এটা শহর কলকাতার একটা মাথা ব্যথার কারণ, যে যত অব্যবহৃত টাওয়ারগুলো আছে এগুলো মেনটেন হয় না। এই যে টাওয়ারগুলো যখন বসানো হয় তখন তো একটা টাইম স্টিপুলেশন থাকে যে এতকালে এতদিন ধরে। আমাদের আগে যেটা ছিল সেটা ছিল যে আমাদের টাওয়ারগুলো কলকাতা কর্পোরেশনের পারমিশন নিয়ে, আগে টাওয়ার অনেক হয়ে গেছিল। তারপরে দিদেন মেয়র যিনি ছিলেন, তিনি একটা সার্কুলার করলেন যে সব টাওয়ার কোম্পানি তাদের এসে এখানে জমা দিতে হবে। সেই মতন একটা প্রসেসিং ফিস হলো, রেগুলাইজেশন ফিস হলো, হয়ে টাওয়ারগুলো রক্ষণাবেক্ষণ তাদের করতে হবে, একটা আন্ডারটেকিং দিতে হবে। কিন্তু বহু টাওয়ার কোম্পানি আছে যারা উঠে গেছে। বিএসএনএল উঠে গেছে, আমাদের রিলায়েন্স ইনফোটেক বলে একটা কোম্পানি ছিল, তারা উঠে গেছে। মাঝে 2-4টে টেলিকম কোম্পানি এসেছিলো, তারা উঠে। কিছু কিছু জায়গায় টাওয়ার তারা করেছে, হয় তারা অন্য কোম্পানি নিয়ে নিয়েছে, কিন্তু যে কোম্পানিরা নেয়নি সেই টাওয়ারের অবস্থা খারাপ, রক্ষণাবেক্ষণ এখন আর হয় না। সেইগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে এবং খুঁজে বার করে সেগুলোকে, কোনো কোম্পানি যদি দায়িত্ব না নেয় তাহলে আমাকে বাড়িওয়ালাকে প্রথমে বলতে হবে এগুলো খুলে ফেলার জন্য। যদি বাড়িওয়ালা না খোলে তাহলে আমাকে একটা আমাদের আইটির সাথে কথা বলে একটা করতে হবে যে এইগুলোকে খুলে নিয়ে আমরাই খুলে নিয়ে এটাকে মানে স্ক্র্যাপ হিসেবে অকশন করে দেবো। কলকাতা পুরসভা, হ্যাঁ বলুন। ডেঙ্গি শনাক্তকরণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছে যাদব। কলকাতা কর্পোরেশন এটা একটা নতুন দুটো ডেঙ্গিতে নতুন দুটো বেরিয়েছে। একটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে ডেঙ্গি আর মানে ডেঙ্গি ডিটেকশনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে হবে। এটা একটা এক্সপেরিয়েন্ট এতে আছে। এখনও এটা আমাদের প্রসেসে আসেনি, আমাদের কি বলে মানে
জেনারেল প্রসেস মানে মেডিকেল প্রসেসের মধ্যে এখনও আসেনি। এটা এখন ওরা রিসার্চ করে যে দিলে এটা মানুষের জন্য খুব উপকার হবে। আর দ্বিতীয়ত আরেকটা আছে ডেঙ্গি ভ্যাকসিন, সেটাও প্রসেসে আছে। আমরাও খুব ওয়েট করছি, যেরকম করোনা ভ্যাকসিনে আমরা পেয়েছি, সেরকম যদি ডেঙ্গি ভ্যাকসিন এসে যায় তাহলে আমরা ডেঙ্গিকে এখানে লড়াই করে পরাজিত করতে পারব। স্বাস্থ্য পরীক্ষা টাওয়ার কোম্পানি করবে, যেগুলো আনআইডেন্টিফাইড হয়ে মানে যেগুলোর আইডেন্টিফাই নেই। আমরা একেই বলি জিওকে, আমাদের ভোডাফোন, এয়ারটেল, মোস্টলি এরা তিনটে আছে, আরও একটা দুটো আছে। এদের বলতে পারি যে তোমরা লিস্ট অফ টাওয়ার্স দাও বড় ওয়ার্ড ওয়াইজ। সেই টাওয়ারগুলো আমাদের বিল্ডিং ডিপার্টমেন্ট ইন্সপেকশন করলো, করে বাদবাকি যে টাওয়ার যদি থাকে সেটাকে আমাদের প্রসেস করে সেগুলোকে নামিয়ে নিতে। এটা ওরা এনকাউন্টার করে মৃত্যু দেয়। পুলিশের হেফাজতে মেরে দিয়েছে, অন্য কেউ হয়তো মাথার ওপরে ছিল সেটাই। আমাদের এখানে সেটা উড়িয়ে এতে হচ্ছে, আমাদের যোগীর রাজ্যে এনকাউন্টার হয়েছে। আমরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাসী এবং বিচার ব্যবস্থায় আমরা যে অ্যাপিল করবো বিচার ব্যবস্থার সামনে করব। আমরা যে বলছি ফাঁসি চাই, বিচার ব্যবস্থার সামনে আমরা হাত জোর করে করজোরে বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে অন্য কেউ কাঁপে এইরকম অন্যায়। সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, কী অবস্থা দাঁড়িয়েছে ভারতবর্ষ। ঘৃণার রাজনীতি, এটা চৈতন্যের ভারতবর্ষ, এটা বিবেকানন্দের ভারতবর্ষ, এটা মহাপুরুষ যারা রয়েছেন ভারতের, সব যারা মনীষীরা রয়েছেন তাদের ভারতবর্ষ। এটা ঘৃণা করে করিয়ে কোন জায়গায় যে ভারতবর্ষকে নিয়ে গেছে। প্যান ইন্ডিয়া রেপ, আর আমরা রাজনীতি করছি। লজ্জায় হেট হওয়া যায়। আমার বাচ্চাটা যদি কালকে জিজ্ঞেস করে আমি বড় হলে আমার কি এরকম অবস্থা হবে, আমার নাতনিটা, আমি কি জবাব দেব? রোজ টিভিতে দেখছে নতুন নতুন রেপ হচ্ছে। এটা নিয়ে সমাজকে ভাবতে হবে। এই ফুচকো রাজনীতি ফোকটে আমি চলে যাব। আরে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ চিফ মিনিস্টার হতে আগে বাংলার মানুষের সমর্থন নেই। ব্যাকডোর চিফ মিনিস্টার হয় না, ফ্রন্ট ডোর থেকে যেতে হয় চিফ মিনিস্টারকে। এটা কোনো অরাজনৈতিক কর্মসূচি, এটা বিজেপির কর্মসূচি। যারা বিজেপিকে সাপোর্ট করে তারা এটা করছে। কালকে কোর্টেও যারা মুভ করেছে বিজেপির লয়ার, এটা পুরো বিজেপি পেছন দিক দিয়ে করাচ্ছে। সামনে ওদের স্ট্রেন্থ নেই, ওদের ঘৃণা করে বাংলার মানুষ, তাই বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য অরাজনৈতিক করছে। এটা 100% বিজেপির রাজনীতি। ধর্ণা মঞ্চে বসে থাকুক, নবান্ন অভিযান করুক, বিজেপির ঝুলি শূন্যই থাকবে বাংলায়। আর এখন ভারতবর্ষে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। বাম জন্মজীবন একেবারে শেষ হয়ে গেছে। একটু রাস্তায় নামলে যদি ওদের কিছু মেম্বারশিপ বাড়ে। বলছি দুটো প্রশ্ন। একটা হচ্ছে মেয়র হিসাবে, যে দুদিন আগে আনন্দপুরে একজন মহিলা এবং তার নাতিকে খুন করা হলো, আরজিকর, আর কালকে আবার পায়েল মুখার্জি অভিনেত্রী গাড়ি ভাঙচুর, সব মিলিয়ে জাস্ট অপোজিশন এখন অভিযোগ করেছে কলকাতা কি সুরক্ষিত না? কলকাতা সুরক্ষিত। সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা বোধ নিয়ে এসছেন বিজেপি সরকার। হিংসা এবং ঘৃণার রাজনীতি, সেই হিংসা ঘৃণার রাজনীতি সমাজে পেনিট্রেট করেছে। সেই সমাজটাকে পাল্টাতে হবে, সমাজটাকে আরও ধৈর্যশীল করতে হবে। উগ্রতা দিয়ে সমাজ পরিচালনা হয় না। সেইটাকে বিজেপির এই রাজনীতির থেকে ভারতবর্ষ এবং আমাদের ভারতীয় সমাজকে বার করতে হবে। সিবিআইকে এনকোয়ারি দায়িত্ব নিয়েছে, কিন্তু এর মধ্যেই সঞ্জয় রামান যে মূল অ্যাকিউজ এখন পর্যন্ত সে বলতে শুরু করছে সে নাকি ইনোসেন্ট, নিজে দাবি করছে। দেখুন, আমি যতক্ষণ এটা সুপ্রিম কোর্টে আছে আর এটা ইনভেস্টিগেশনে আছে, আমি এই নিয়ে কোনো
মন্তব্য করব না, তার কারণ আমার নিজের আই ফুল ফেথ ইন জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা। ওপরে যেন ভগবান অন্যায় করতে পারেন না, বিচার ব্যবস্থা অন্যায় করবে না, তাদের নিজেদের প্রসেসের মধ্যে দিয়ে জুডিশিয়ারি ঠিক করবে কে অন্যায় করেছে না। হাওড়া স্কুলগুলো তাদের ছাত্রছাত্রীরা আন্দোলন উচিত, তারা তো কোনো একটা মেয়ের জন্য নিজেদের জন্য। আমি এটা জানি না, তবে এখন দেখছি যে একটা উস্কানি দেওয়া চলছে আন্দোলনে নামানোর জন্য। এটা কোথাও না কোথাও একটা উস্কানি হয়েছে। এখন আন্দোলনের থেকে বেশি এখন এটা একটা হয়ে গেছে যে সবাই আন্দোলনে নামছি আমরা। আমার নিজের ক্লাবের ছেলেরা বলছে, দাদা আমাদের তাহলে একটা ওই পাশের ক্লাব করছে, আমাদের তাহলে একটা মিছিল বার করা উচিত। মানে এরকম কম্পিটিশান হয়ে গেছে। স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এখন পলিটিক্সে নামা উচিত না। এখন তো আর এটা অরাজনৈতিক নেই। এখন জানা গেছে যে বাম রাম একসাথে মিলে রাজনীতি করছে। এখন স্টুডেন্টদের রাজনীতির থেকে বিরত থাকা উচিত। কাজ হবে, ওখানে ড্রেনেজ সিস্টেম নেই, অনেক এগ্রিকালচারাল ল্যান্ড সেগুলো প্লটিং করে করে বেচছে। তো সেই জায়গাতে আমাদের এখনও ড্রেনেজ সিস্টেম নেই, 141, 142-এ নেই। কিন্তু প্রপার ক্যালকাটায় যে জল জমতো সেটা 4 ঘন্টা 5 ঘন্টা বাদে আর জল থাকছে না। এটা আনন্দের। মানে যতক্ষণ জোয়ার আসলে ভাটা থাকলে আর জল থাকছে না, যতক্ষণ আমরা লকগেট ফেলে রাখছি ততক্ষণ জলটা থাকছে। শহরের ডেঙ্গু পরিস্থিতি কি এই মুহূর্তে? অনেকটা, এটা বলবেন উনি। বলুন। 18 তারিখ অবধি আমাদের এবারে 291টা ডেঙ্গু হয়েছে, যেটা 70.64% লেস। আর ম্যালেরিয়া হয়েছে 1483, 55.6% লেস। উত্তরবঙ্গ লবিটা দিচ্ছে কেন? এই উত্তরবঙ্গ লবিটা কি এক্স্যাক্টলি? মানে কি উত্তরবঙ্গ লবি বলছে চিকিৎসকদের উত্তরবঙ্গ লবি, রাজ্য সরকার। এটা আমি জানি না, আপনাকে প্রথম শুনলাম। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কি আছে? নিটের পরীক্ষায় পাস করে লোকে মেডিকেল কলেজে পায়, যাদের নম্বর বেশি থাকে তারা মেডিকেল করলে তারপরে SS কম্ব করে এরকম সারা বাংলা জুড়ে স্টুডেন্ট পায়। এর মধ্যে আবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কি আছে? এইসব বিজেপির ওইসব ভাগের চক্রান্ত, উত্তরবঙ্গ ভাগ এসব আমরা বিশ্বাস করি না। শহরে আমি জানি না কি সব এখন সবাই এগুলো করছে। এটা খুব সিরিয়াস ম্যাটার। দেখুন, একটা জিনিস হলো কি, এই ব্যাপারটাকে ছেদ করে দেওয়া উচিত না। এটা ভেরি সিরিয়াস ম্যাটার। একটা মেয়েকে ওইভাবে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে। সবার দায়িত্বশীল নাগরিক হিসেবে সবার এটাকে দেখা উচিত, যাতে মানে লক্ষ্য রাখা উচিত আমার, যাতে সুপ্রিম কোর্টে আমরা ন্যায্য বিচার পাই এবং পাবো, এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এইটার উপরে আমাদের কনসেন্ট্রেশন দরকার। হয়েছে তো, আমি তো প্রথমেই বলছি। না 90টা এই শর্ট প্ল্যানে সারা ভারতবর্ষে প্ল্যান ইন্ডিয়া রেপ হচ্ছে। সামাজিক ব্যাধি। সেই জন্য বললাম তো যে এখন আরেকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরেকটা রামমোহন রায়ের দরকার। এটা সামাজিক, সারা ভারতবর্ষ, এটা চৈতন্যের ভারতবর্ষ, এটা ক্ষুদিরামের ভারতবর্ষ, এটা নেতাজি সুভাষের ভারতবর্ষ। এই ভারতবর্ষ কত ঋষিমুনির জন্ম দিয়েছেন। এটা আমাদের কালচার নয়। আজকে আসামে, কালকে উত্তরাখণ্ডে, পরশুদিন পাঞ্জাবে, ওখানে যে রোজ কাগজ খুললে একটা নতুন রেপ। এই ভারতবর্ষ। আমার নাতনিটার কি ভাবছে? সে ভাবছে দাদু বড় হলে আমারও কি এই অবস্থা হবে? এই সমাজটাকে তো পাল্টাতে হবে। এই ঘৃণার সমাজ, অসহিষ্ণুতার সমাজ, এই সমাজটা ক্রিয়েট হচ্ছে কেন ভারতবর্ষে? আগে তো ছিল না। নতুন করে কেন এটা হচ্ছে? এত ঘৃণা কেন? এত অসহিষ্ণুতা কেন? এটার থেকে হিংস্রতা জন্মাচ্ছে। এই হিংস্রতার থেকে পৈশাচার জন্মাচ্ছে, পৈশাচিকতা জন্মাচ্ছে। দুর্নীতির
তদন্ত কালকে সিবিআইকে দিয়েছে হাইকোর্ট, আজকে সমস্ত কাগজপত্র হ্যান্ডওভার হয়ে গেছে। এটা যদি আগে রাজ্য সরকার যেটা সিট গঠন করলো দীর্ঘ আগে থেকে তো অভিযোগ ছিল, তাহলে তো এই বিড়ম্বনায় পড়তে হতো। जब जो होता है तब तो होता है। বলছি বলতে 9 দিন হয়ে গেছে তারা দায়িত্বভার গ্রহণ করেছে সিবিআই, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফ্রুটফুল অ্যান্সার তারা দিতে পারলো না। মানুষ কি আর ভরসা রাখতে পারবে? আমরা তো চাই যে সিবিআই তাড়াতাড়ি দিক একটা সুপার স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি। কোর্ট মনে করছে যে পুলিশের থেকে বেশি এফিসিয়েন্সি আছে, নতুন তথ্য আসুক, এটা আমরা চাই। এবং সিটের ওপরে 4 দিন ভরসা করতে পারলাম না, কোর্ট দেখি সিবিআইয়ের ওপর কতদিন ভরসা করে। বলছি একটা প্রশ্নের বাইরে একটু জিজ্ঞেস করছি, 27 তারিখ অরাজনৈতিকভাবে ছাত্র সংগঠন, এটা নিয়ে আমি কিছু বলতে পারি, এটা প্রশাসন জানে আর পুলিশ জানে, এটা আমি কিছু বলতে পারি। শুভেন্দু অধিকারী বলছেন যে স্নায়ুচাপ তৈরি হয়েছে প্রশাসনের ওপর, সেই কারণে তারা বলছেন যে সিভিক ভলেন্টিয়ারদের নামানো হয়েছে, তারা সিম কার্ড তুলছে প্রশাসনের খরচে, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করছে এবং সেইভাবে মিথ্যে প্রচার করছে। একটা মানুষ তার তো গণতান্ত্রিক অধিকার, কে কি বকছে না বকছে সব জবাব তার আমি দিতে পারবো না। আর আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, প্রশাসনের সিভিক ভলেন্টিয়ারদের সিম কার্ড দেবে, সেই কার্ডে তারা ভুয়ো অ্যাকাউন্ট করবে, এটা কি উনি নিজে প্রশাসনে ছিলেন, এটা কি বাস্তবে সম্ভব? বাস্তবে সম্ভব? আপনার মনে এটা বাস্তবে সম্ভব? উনি একটা লিস্টও দিয়েছেন, দীর্ঘ লিস্ট। এগুলো বেকার, এগুলো বেকার। উনি মাঝে মাঝেই এরকম করেন, এত তারিখে এই খবর বেরোবে, ওই তারিখে এ হবে, সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা করেন, তাতে কিছু যায় আসে না। প্রশাসন প্রশাসনের মতন চলছে। কথা বলবেন যে এটা আপনি অ্যামেন্ডমেন্ট করেছেন, ওইটা একটু বলবেন। মানে একটা অ্যামেন্ডমেন্ট আমি অ্যাসেম্বলিতে করেছিলাম যে কর্পোরেশন 6 বছর যদি ক্লেম না করে, মানে 6 বছরের ওপরে কোনো ক্লেম করতে পারবে না। ওনার কথা অনুযায়ী, আমি ঠিক কিনা জানি না, আমি কারেকশন করিনি, কিন্তু উনি বলছেন যে 2010-এর ক্লেম ওনাকে চাপানো হয়েছে। সেটা আমি অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে বললাম যে এটা আইনত নয়। 6 বছরের আগের যদি ল্যাপস হয়ে থাকে, যে ক্লেম না করে থাকে, মানে ওটা সেই বাঘ আর এর গল্প, ছাগলের গল্প, তুই খাসনি তোর ঠাকুরদাদা খেয়েছিল, সেই রকম ওই এরকমভাবে করা যায় না। একটা মানুষ একটা বাড়ি কিনেছেন, আপনি বলেন না ওই বাড়ির আগের মালিকের তার টাকা ছিল, সেটা হয় না, এটা অন্যায়। সেই জন্য আমি নিজেই অ্যাসেম্বলিতে এটা একটা অ্যামেন্ডমেন্ট করেছিলাম আইনটা, সেইটা যদি থাকে তাহলে সেটা তামাদি হয়ে যাবে, সেই ক্লেমটা তামাদি হয়ে যাবে।